আমি তোমার ছাত্রীর মা। ও মা, থাক থাক, সালাম করতে হবে না বাবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আপনি আপনি দোয়া করবেন খালাম্মা। তা তোমরা ক ভাই বোন? জি, আমি একা। তাহলে তো তোমার মায়ের খুব কষ্ট। একটা মেয়ে থাকলে ভালো হতো। জি, তোমার মায়ের সাথে দেখা করে বলবো ঘরে যেন জলদি একটা বউ মানে। জি ঠিক আছে। বিয়ে তো একদিন করতেই হবে, তাই না বাবা? জি হ্যাঁ, মানে মানে তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে? থাকে তো। হ্যাঁ জি, না মানে নাই। আমি তো তোমার খালা, আমার কাছে বলতে লজ্জা কি? মানে আমি এখন যাই খালাম্মা। শান্ত ভাইয়া। আসসালামু আলাইকুম। শান্ত ভাইয়া, আপনি আমাকে পড়াবেন? হ্যাঁ। তা কখন এসেছেন? অনেকক্ষণ। সরি, বসুন না। না না না, ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয়নি। এই খালাম্মার সাথে একটু গল্প করছিলাম। খালাম্মা? কোন খালাম্মা? আপনার, মানে তোমার আম্মা। আম্মা? আসসালামু আলাইকুম। আসি খালাম। থুকু থুকু। বাবা। জি। আমি তোমাকে খুন করব। আমি তো খুন হয়ে আছি। আমি তোমাকে খুন করব। পানি পানি, ঠান্ডা পানি চাই। না পানি না, পানি না, পানি না, আমি মুক্ত বাতাস চাই। আমার ফাইল, এই যে আমার ফাইল। ড্যাডি, হাতে বেদ কেন? স্যার আনতে বলল। তাই ভয় দাঁড়িয়ে আছো? না মানে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। এসো এসো। লাগে। মা মরা মেয়ে বলে আদর পেয়ে পেয়ে মাথায় উঠেছ। ওর কোনো দোষ নেই, স্বপ্নটা। আমি কোনো কথা শুনতে চাই না। আমি চাই না সামান্য একটা মাস্টারের সাথে তুমি মাখামাখি করো। ইউ মিস্টার শান্ত, তোমাকে যেন আর কখনো এ ভাষায় না দেখি। দাঁড়াও, শান্ত, আমিও তোমার সাথে যাবো। বাপি, আমি ওকে ভালোবাসি। মারে, এমন কিছু করো না যাতে আমার মান সম্মান ধুলায় মিশে যায়। তোমরা আগে পড়াশোনা শেষ করো, তারপর দেখা যাবে। তারপর ওকে? শান্ত, শান্ত, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। শোনো নূপুর, কাল থেকে আমি নিয়মকে পড়াতে আসবো না। আমি বুঝে গেছি তোমার পথ আর আমার পথ আলাদা। তাই আজকের ব্যাপারে আমি আমার শব্দ স্বীকার করছি, কিন্তু আমার ভালোবাসায় কোনো দোষ নেই। তুমি আমাকে দূরে ছেড়ে দিও না। ওই নীল আসমান যেমন মাটির পৃথিবীকে সারা জন্ম বুকে আগলে রাখে, তেমনি তুমি আমাকে তোমার বুকে আগলে রাখো। আমার বাবা, আত্মীয় স্বজন কে কি বলল, তার জন্য তুমি আমাকে ভুল বুঝে চলেছ না নূপুর, তোমরা বড় লোক। কথায় আছে, মাটির দেয়াল ভালো না, পাগলা শেয়াল ভালো না, বড় লোকের মেয়ের খেয়াল ভালো না। আজ তুমি খেয়ালের বশবর্তী হয়ে আমাকে ভালোবাসছো, কাল হয়তো তার ঠিক আমি আমার ভালোবাসাকে বুকের মধ্যে কবর দিয়ে চলে যাচ্ছি।
ধন্যবাদ। এটা পার্ক, এটা হাসপাতাল, এটা মিলনায়তন, এটা ছাত্রাবাস, এটা হলো কলেজ, আর এগুলো হলো রাস্তা। রাইট। স্যার, নগর উন্নয়নের জন্য আপনি যে 10 কোটি টাকা বরাদ্দ করেছেন, তাতে সবকিছু সুন্দরভাবে হয়ে যাবে। স্যার, তখন আমাদের এই শহরটা শিক্ষায়, সেবায়, বিনোদনে এদেশের অন্যতম একটা সেরা শহর হয়ে উঠবে। তবে তাই হোক থ্যাংক ইঞ্জিনিয়ার। ইউ স্যার। মাফ করে দিবেন, এখানে উপস্থিত হতে আমার দেরি হয়ে গেল। কোটি কোটি টাকা পানিতে ফেলবেন, স্কুল কলেজ বানায় সরকারের কোনো ফায়দা নাই। একটা ফুটা পয়সা উঠে আসবো না। বানান 6 তলা মার্কেট, সিনেমা হল, হাউজি ঘর, বস্তায় বস্তায় টাকা আসবে। কি ভাইরা, ঠিক না বেঠিক? কি মাস্টার, তোমাকে মুখে কি ফোড়া হয়েছে? কথা কাও না কে? তুমি মূর্খ, তাই তোমার কাছে মার্কেট, সিনেমা হল, হাউজি বড়। স্কুল কলেজের মর্ম তুমি কি বুঝবে? স্যার, জুয়ার আড্ডা বানালে কিছু লোকের টাকা পয়সা হবে সত্যি, কিন্তু এই শহরের কারণে লেখাপড়া হবে না। আমি বুঝতে পেরেছি, ইঞ্জিনিয়ার যেভাবে প্ল্যান করেছে সেভাবে স্কুল হবে, কলেজ হবে, হাসপাতাল হবে, রাস্তাঘাট হবে, সব হবে। 15 বছর আমি এই শহরের চেয়ারম্যান, তাই আমার কথার দাম 15 আনা, আর ওগো কথার দাম 1 আনা। 16 আনার হিসাব দিলাম, বাকিটা আপনার খুশি। তুমি এখন আসতে পারো। জি। গেট আউট! গেট আউট! ইঞ্জিনিয়ার, কালই তুমি প্ল্যান ফাইনাল করে নিয়ে এসো, আমি সই করে দেবো। নেতাজি যে 10 কোটি টাকা দিচ্ছে, এই টাকা দিয়ে কি কি হবে? সুপার মার্কেট, সিনেমা হল, যাত্রা হাউসের প্যান্ডেল আর ডিস্কো ক্লাব। এখানে স্কুল কলেজ হবে না? না, এটা কি আপনার কথা না নেতাজির কথা? নেতাজির কথা। ছি ছি, আসসালামু আলাইকুম। আমি সুপার মার্কেট করব, যাত্রা জুয়ার প্যান্ডেল করব, ডিস্কো খুলবো। এই, এসব সাংবাদিকদের কে বলেছে? আমি বাজান। মূর্খ চাষা কথাকার। এই তোরও বটে। আমি তোকে পার্টি থেকে বহিষ্কার করব। ভাবতাম তুই গরিব, তাই গরিবের দরদ বুঝিস। ভাবতাম তুই মূর্খ, তাই লেখাপড়ার সম্মান বুঝিস। কিন্তু কিছু না বুঝা পলিটিক্স বুঝলাম। বুঝলাম আপনি খতম না হলে আমি খতম। বেরিয়ে যা। বড় সাহেব, হায় হায় রে, বাদাম সিঁড়ি থেকে পড়ে গেছে। সেক্রেটারি, অ্যাম্বুলেন্স দেখো, অ্যাম্বুলেন্স!